চলেন। মা আমার শরীরটা তো বেশি ভালো না, তুই আরেকটা রিক্সা দিয়া দা আমার। চাচা আমি এখনো অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগবে, টাইমও নাই, আর একটা রিক্সাও আশেপাশে নেই। চাচা চলেন না, চাচা ঠিক চলেন না। আছে মা, চল। কইতাছ তো নির্মুখীরা। এই মা, আমার ভাড়াটা। কি কি দিব আপনাকে আমি? এই গাড়ি তুলছে না, ভাড়াটা দিবেন না? আপনি আমার কাছে ভাড়া চাইতেছেন? আমার কাছে ভাড়া চান? হ্যাঁ। তোমার ঠিক আছে, কোন সাহসে আপনি আমার কাছে ভাড়া চান? আমি কে আপনি জানেন? চিনেন আপনি আমাকে? এই গ্রামের চেয়ারম্যানের মেয়ে আমি। আমি যেখানে যাই না কেন, কোনো রিক্সাওয়ালা বা কোনো গাড়িওয়ালা আমার কাছ থেকে ভাড়া নিতে পারে না, তার কোনো সাহসই নেই। তো কোন সাহসে ভাড়া চাইলেন? চেয়ারম্যানের মেয়ে চিন্তিয়ে মা, ভাড়াটা দিবি না? ভাড়াটা তো দিবি। আমি না আপনার সাহস দিকে অবাক হয়ে যাচ্ছি। আমার কাছে কোনো ভাড়া পাবেন না, আপনি কোনো ভাড়া পাবেন না, কেউ পায় না, আপনিও পাবেন না। মা, গরিবের পাওয়া লাত্তি দিবি? আজ এরা জ্ঞান জ্ঞান প্যান প্যান করে কোনো লাভ নেই। আমি কাউকে ভাড়া দিই না, আপনাকেও দিব না। এক্সকিউজ মি ম্যাম, আই বেগ ইউর পার্ডন। আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা হয়েছে? এবার রিক্সা দিয়ে আইছে, আমার ভাড়াটা না দিয়ে চলে যাচ্ছে। ও আই সি। আপু, ওনাকে ভাড়াটা দিয়ে আপনি যান। কে আপনি? আমি কি আপনাকে জিজ্ঞেস করছি কিছু? আমি কি আপনাকে বলছি যে আপনি আমাকে বলেন কিছু, বা ওনার সাথে আমার কি হয়েছে না হয়েছে আমি কি জানতে চাইছি আপনার কাছে? আপনি কেন আসছেন? না না, আমাকে জিজ্ঞেস করতে হবে না। আপনি ওনার রিক্সায় করে আসছেন, ওনাকে ভাড়াটা দিয়ে দিলে তো ঝামেলা শেষ হয়ে যায়। তারপর আপনি চলে যান। আপনি মেবি আমাকে চিনেন না। আপনি আমাকে না চিনে আমার সাথে কথা বলতেছেন। আমি আপনাদের এই এলাকারই চেয়ারম্যানের মেয়ে, তো বুঝে শুনে কথা বলবেন। আসলে আপু, আপনি চেয়ারম্যানের মেয়ে নাকি এমপির মেয়ে সেটা চেনার আমার দরকার নাই। সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমরা একজন আরেকজনকে কখনোই ঠকাতে পারি না। আর আপনাকে দেখে যথেষ্ট স্মার্ট এবং এডুকেটেড মনে হচ্ছে। আসলে কি জানেন, স্মার্ট মানুষেরা কখনো এমন ব্যবহারটা করে না। যেই ব্যবহারটা আপনি এই রিক্সাওয়ালার সাথে করতেছেন, এটা কিন্তু কোনোভাবেই আপনার মতো একটা ব্যক্তিত্বের সাথে যাচ্ছে না। এই ব্যবহারটা করে খুব আনকালচার্ড মানুষেরা, অশিক্ষিত মানুষেরা। আমি আপনার কাছ থেকে এই ব্যবহারটা আশা করতে পারি না। আর একটু আগে আপনি বললেন না আপনি চেয়ারম্যানের মেয়ে, এটা কিন্তু আপনার গায়ে লেখা নেই। বরং মানুষের ব্যবহারেই প্রকাশ পায় তার বংশটা কেমন, ছোট নাকি বড়। আপনি যদি চেয়ারম্যানের মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আপনার বাবা আপনার এলাকার চেয়ারম্যান হয়ে সবার সেবা করছে, আর আপনি তারই মেয়ে হয়ে কি করে অন্য একটা মানুষকে ঠকাতে পারেন বলেন? এই রিক্সাওয়ালার দিকে একবার তাকান। আমার আপনার বাবার থেকে অনেক সিনিয়র হবে, আমার আপনার দাদার বয়সী হবে। যেই বয়সে বাংলাদেশের মানুষেরা রিটায়ারমেন্টে চলে যায়, অবকাশ জীবনযাপন করে, সেই বয়সে এসে এই মানুষটা রিক্সা চালাচ্ছে। সংসারের বোঝা মাথায় নিয়ে এই রৌদ্রের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে কয়টা টাকা ইনকাম করতে পারে বলেন তো? এর ভিতরে যদি আপনার মতো আমার মতো কিছু মানুষ এদেরকে ঠকায়, তাহলে এরা কি করবে, কোথায় যাবে? কয় টাকা বাঁচাতে পারবেন? 70, 80, 100 টাকা। এইটা দিয়ে হয়তো পরবর্তীতে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে এক প্লেট ফুচকা খেতে পারবেন। কিন্তু এই 100 টাকা হলে কিন্তু এই মানুষটা তার সংসারের সবাইকে নিয়ে একবেলা খেতে পারবে। দিয়ে দেন। চাচা সরি। খুশি তো চাচা? হ্যাঁ মা, জানাই। ঠিক আছে। আসি রে মা। ভাই, ইউর মোস্ট ওয়েলকাম। তবে আপনি কিন্তু সুন্দর আছেন।